হাসপাতালে নেই নিরাপত্তারক্ষী, নেই আলোর ব্যবস্থা। এই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে বহিরাগত আর মদ্যপের মুক্তাঞ্চলে পরিণত হয় বাঁকুড়ার কেঞ্জাকুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অব্যবহৃত নার্স চিকিৎসকদের কোয়ার্টারগুলি। এমনটাই অভিযোগ। কোথাও পড়ে রয়েছে একাধিক মদের বোতল, প্লাস্টিকের গ্লাস, কোথাও বা অন্যান্য নেশার দ্রব্য। স্থানীয় ও কর্মরত স্বাস্থ্যকর্মীদের দাবি, এই ছবিটা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে সন্ধ্যা নামলে হাসপাতালে অব্যবহৃত কোয়ার্টারগুলিতে মদ জুয়ার আড্ডা বসে। এক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের করার কিছুই নেই। বহিরাগতদের মুক্তাঞ্চল হয়ে পড়েছে এই এলাকা। এই অবস্থায় প্রশাসনকে আরো বেশি করা হতে হবে বলে তারা জানিয়েছেন। তো 15 বছর থেকে শুরু করে 22 বছরও আছে, 28 বছরও আছে, 40 বছরও আছে, 50 বছরও আছে। দেখবেন এখানে আর আপনি বোতল দেখে আপনি একবার জাস্ট পিকচারটা তুলুন, দেখুন বোতলে ভর্তি হয়ে আছে, প্রচুর বোতল। পুরোটাই ভয় লাগে। এই মানে যদি দিদিদের কোনো মিটিং থাকে, ডক্টর বাবুরা বা স্টাফ নার্সদের কোনো মিটিং থাকে বা কিছু থাকে বা ওনারা বেরিয়ে গেল, তখন মনে হয় তাহলে আমরা কি করবো, আর কতক্ষণ থাকবো। কাজ করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমরা সবসময় ভয়েই থাকি, কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আসে, প্রায়ই পাবলিক আসে, ড্রিঙ্ক করেই আসে তারা। এবং ওরা এসে কি করবে না, ওরা এই যে আমাদের যেটা সিসি ওপি এসে বলবে ওইগুলো দে, আমরা তো ওগুলোর জন্য আলাদা বক্স করে দিয়েছি, সব করেছি, কিন্তু তাও ওরা জানেন তো আমাদেরকে হ্যারাসমেন্ট একটা, এতে আমাদের ভয়, কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। দরজা ভাঙা, তারপরে ফ্যান চুরি হয়ে গেছে, লাইট চুরি হয়ে গেছে, আর বলার কিছু নেই। একটা সিকিউরিটির ব্যবস্থা হলে সব থেকে ভালো হয়, আর তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হয়, আমরা ভয়ে কাটাবো না। এই তারপর আবার সিভিক দিয়েছিলেন, তারপর আবার সিভিক তুলে নেন, এরপরে আর তো তারপরে আমাদের তো আর মানে বলতে পারবো না কি কারণে সিভিক তুলেছে বা কেন তুলেছে। এখানে অবস্থা যাইছে তাই, এটা মানে কোনো ব্যাপার না, খুব খারাপ অবস্থা। এই তো নাইটে এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জুয়া আড্ডা হয়, কত রকম মদ খায়, মানে এখানে বাজে একদম, কোনো ইয়ে নেই। প্রশাসন তো এখানটা কোনো কাজই করে না বাবু, প্রশাসন কোনো কাজ করে, তাহলে তো এরকম থাকতো। এখানে একটা সুইপার থাকতো, সাফাই করবার জন্য একটা হসপিটাল, এখানে কিছুই নাই। এরা সে ঢাল নাই, তরবাল নীতি নাম শ্রদ্ধা। দেখুন, আমাদের হসপিটালে পরিষেবা নিয়ে তো আমরা কখনোই বলবো না, বা এখানকার যারা এলাকাবাসী, কেঞ্জাকুড়া অনেকটা জায়গা জুড়ে অনেকজন মানুষ এখান থেকে পরিষেবা পায়, কখনো পরিষেবা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম এখানে এখনো পর্যন্ত আমাদের এত বছরে আমরা ফেস করিনি। বা এখানকার মানুষ প্রচন্ড রকম আমাদের সঙ্গে কোঅপারেট করেই চলেন। ছেলেরা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম, যেমন মেনলি ড্রিঙ্কের বটল পড়া থাকে, সেগুলো আমরা কিন্তু আমাদের চোখে পড়ে, এগুলো আমরা আমাদের ওপর মহলকে যতটা সম্ভব যেইভাবে ইনফরমেশন দেওয়া দরকার ঠিক সেরকম ভাবে না হলেও মোটামুটি ওনারা ইনফর্ম। হয়তো ওনারাও একসময় সিভিক পুলিশ দিয়েছিলেন, তারপরে বিভিন্ন কাজের চাপে সিভিক পুলিশকে এখান থেকে তুলে নিয়েছেন, সেটা তো আমাদের জানার বক্তব্য নয় বা বিষয়ও নয়, কিন্তু অবশ্যই এটা একটা হেডেক। একটা হসপিটাল, তাকে ক্লিনলিনেস রাখা, তার অ্যাটমসফিয়ারটাকে সুন্দর করে রাখা, এটা আমাদের সবার ডিউটি। কিন্তু আমরাও চেষ্টা করি যে আমরা যেখানে কাজ করি সেই জায়গাটা সেফ থাক, সিকিউর থাক, অ্যাটমসফিয়ার খুব ভালো থাক। ডেপুটি CMOH-3 ডক্টর সজল বিশ্বাস এ বিষয়ে বলেন, পরিকাঠামোগত উন্নয়ন করা হবে, তবে আরজিকর ঘটনার পর আদালতের নির্দেশে হাসপাতালগুলি থেকে সিভিক ভলান্টিয়ার তুলে নেওয়া হয়েছে। ওই জায়গায় পুলিশ কর্মী নিয়োগের কথা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে এই বিষয়ে পুলিশ ও প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দপ্তর কথা বলবে বলে তিনি জানান। এটা তো নতুন যে সিভিক ভলান্টিয়ার আরজিকরের যে নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডের ফলে যে সিভিক ভলান্টিয়ারদেরকে হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়েছেন, যার ফলে আজকে নতুন তার পরিবর্তে যে নতুন যে পুলিশ কনস্টেবল দেওয়ার কথা ছিল সেইটা হয়তো এখনো হয়নি। সেটাও কেন হয়নি সেটা পুলিশ প্রশাসনকে আমরা জানতে চাইবো, যে সিভিক ভলান্টিয়ার শুরুতে তুলে নেওয়াটা নয়, এখানে বলা হয়েছিল কোর্টের অর্ডারে যেটা বলা হয়েছিল পুলিশ দেওয়া, ওখানে পুলিশ কনস্টেবল থাকবে বা পুলিশের যারা আধিকারিক তারা থাকবেন। তা সেইটা এখনো যদি না হয়ে থাকে তাহলে সেটাও আমরা বলবো যে যাতে ইমিডিয়েট ব্যবস্থা করা হয়, পুলিশ দেওয়ার ব্যবস্থা করা হয়। স্বাভাবিক, মানে এটা একটু রিমোট এরিয়া গুলোতে তো সেখানে নানান রকমের সমাজ বিরোধীদের আড্ডা যদি হয়ে থাকে সেখানে আতঙ্ক তো বটেই। তা সেটা সবটাই প্রশাসনকে দেখতে হবে বিষয়টা। না, এটা আমাদের জানা থাকে না, কিন্তু
এখন এমনি মৌখিকভাবে ইউ খবর দিচ্ছে, তাতে করে আমরা দেখছি তদন্ত করে যে পজিশনটা কি হয়ে আছে। আগে একটা সেভিক দেওয়া ছিল, এখন কোনো কারণবশত সেভিক অন্যখানে ট্রান্সফার করা হচ্ছে। নতুন করে আমরা আবার চিন্তা ভাবনা করছি, উপর মহলে জানিয়ে যে কি করা যায়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।